আচ্ছা আচ্ছা, আমি বুঝছি আপনি বাচ্চা ভাইয়ের কথা কইতেছেন। আরে সে তো শুধু নামে ডাকায়, কামে তো আর ডাকাইত না। সে দান করতে করতে নিজেই ফকির হয়ে যাইতেছে। তবে আমার কাছে যেই ডাকাতের ইনফরমেশনটা আছে না, সে মনে হয় খুবই নিষ্ঠুর। তার মনে না কোনো দয়া মায়া নেই। তাই নাকি? কেমনে বুঝলেন? এই যে দেখেন, আমার দিকে তো একটাবার মায়ের চোখে তাকালোই না। আপনার কপাল ভালো, আপনার ডাকাইত অনেক নিষ্ঠুর। যদি আপনার দিকে তাকাইতো না, আপনি একদম শেষ হয়ে যাইতেন, বুঝছেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুকুর, একটা চা দে, সুন্দর কইরা দুধ চিনি বাড়ায় একটা চা বানা। চা দিমু? ওরে আমি তোরে চা দেওয়ার কথাই বলছি, দুধ চিনি বেশি দিয়ে আমার একটা চা দে। আমিও তাই ভাবতেছি, মেলা দিন চা খান না তো একটা চা দেওয়া দরকার। কতদিন আপনার আমি চা খাওয়াই না। কি চা দিমু? ওরে চা দে, একটা চা দে, চা চা চা, গরুর দুধের চা। ওই যে গরুর দুধ দোয়াই, ওই দুধ দিয়ে একটা সুন্দর করে চা বানা, গরুর দুধের চা। আপনি এইসব দেখে আমার সাথে মস্করা করেন? আপনি একটা চেয়ারম্যান মানুষ, এটা তো বোঝা উচিত না। আমি কিন্তু আপনার ওই ব্যাপারিতে বেশি সম্মান করি, কিন্তু আপনি আমার সাথে করতেছেন মস্করা। এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে? ওই দাদা, আমি তোর বিয়াই লাগি যে তোর সাথে মস্করা করবো? চা বানা, চা বানা রে বয়রা, চা বানা, একটা সুন্দর করে দুধ চিনি দিয়ে চা বানা। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে মাখন চোরা, মানুষের কাটা বিন্দে গলায় আর তোর তো ঢুকছে তলায়, কি ব্যাপারটা কি? উল্টাই গেছে গা দুনিয়া। অহনো সময় আছে, এই চুরি শাস্ত্রামি সাইডা দে, তা নাইলে কইলাম এই কাটায় তোর মরণ ডাইকে আনবো। ও চেয়ারম্যান সাহেব, কাটা নাই। ওই যে লিচু ফকির বাবা আছে না, এমন ফু দিছে কাটা গায়েব হয়ে গেছে গা। এক বদমাইশ হইতেছে তোর লিচু বাবা, আর ঠিক তেমনি হয়েছে তোর ওই কাটা। একদিন দেখবি তোর ওই লিচু বাবা মানে গায়েব হয়ে যাবে। এই নিন চা। মার সাথে থাকবা না, ওখানে চা কেমন হয়েছে? গাঙ্গের পানি। দিছে এই যে আমার মাটিগুলো, এটা কানে শুনিস না? বড় হচ্ছিস তোরা নাতি কইছে ওরা কয় নাই, কইছে বাং নাতি আলা বয়রা। এই তোরা নাতি কইছে। শোন, আমার কিছু সদাই লাগবো, তুই দিতে পারবি নাকি আমি যাই নেবো সদাই? আমার কিছু বাজার লাগবো, তুই দিতে পারবি? সদাই সদাই। তুই আমার দোকানে এসে আমার বিদায় করিস। তোর যদি বিদায় করার ইচ্ছা থাকে তাহলে এই যে এই লোকের বিদায় কর। আমার দোকানে বসে চা খাবি আর আমার গালিগালাজ করে, সেটা চকিত করছ না? হ্যাঁ, আর আমার কর বিদায়। ইচ্ছা করতেছ তোর কান দুইটারে একবার দিয়া একবারে বন্ধ করে দিবি। আদা হনস না। বুঝছি তোর দিয়ে হইব না, আমার তা দিয়ে নেই। চা খাওয়া তুই, এদিকে তাকাইস না, খাওয়া চা। কি খাইতে চাই? আবার তোমার চা দেবো? তোমার একটা চা খাওয়া উচিত, খাও। না, মাখন জি চেয়ারম্যান সাহেব। বাইরে আয়। জি চেয়ারম্যান সাহেব। তোর দোকানে কিচ্ছু নাই বেটা, তুই দোকানে নিয়ে যাইতে কিচ্ছু নাই। মাখন জি চেয়ারম্যান সাহেব। যা, তোর পোলারে নিয়ে বাড়িতে যা। তোর এই বজ্জাত পোলারে এখান থেকে নিয়ে যা, নাহলে কখন দেখা যাবো একটা আকাম করে ফেলাইছে। আমার পোলা, হ্যাঁ চেয়ারম্যান সাহেব আর বললেন, আমার পোলাটা একবারে আকামের একেবারে গোডাউন হয়েছে। তোর গর্ব করে কওয়া লাগবো না, যেমন হয়েছে পোলা তেমন হয়েছে বাপ। শাহরুখ খানের মতো হয়েছে না আমার পোলা সিনেমা দেখে? পোলা পোলা তো হয়েছে একদম বাপের মতো। হ্যাঁ, আবার গর্ব করে কইতাছোস পোলার কথা। যা, তোর পোলারে নিয়ে আমার চোখের সামনে থেকে যা যা। চলো বাবা, এখানে তেমন কিছু নাই, চলো। চোরা, বাপ বেটা চোরা।
ঘোড়ার ডিম হ। তোর পায়ের মধ্যে বালু, হ্যাঁ বালু। আলু শোনেন, আমি মানে কানে একটু কম শুনতে পারি, তাই বলে পাগল না যে আমি আলু দিয়ে চা বানাবো। আলু তো কোনদিন চা হয়? কোনদিন দেখেছেন? আমি তো কোনোদিন আমার বাপের জন্ম দেখিনি আলু দিয়ে চা। আলু দিয়ে চা কি করে বানাই দেবো আমি? ওরে আলু না রে হারামজাদা, বালু বালু, তোর পায়ের মধ্যে বালু। আপনার বিশ্বাস নেই? আমার দোকান চেক করে দেখেন, একটা আলু নয় আমার দোকানে। আর আপনি যদি চান তাহলে আমি আলু এরপর থেকে দোকানে রাখার চেষ্টা করব। আলুতে চাও বানাই দেবো যদি হয়। আমার মনটাই কইতেছে তোর একটা চটকানি মেরে না হারামজাদা রে। আমি যদি আর একটা ঘন্টা তোর দোকানে এই জায়গায় বসে থাকি, তোর এই কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব, পাগল। আমারে পাবনা যাইতে হইব পাগলা গারদে, বুঝছস? এক হারামজাদা, একটা কইলে আর একটা বুঝে, সাইল কইলে আলু দিয়ে বোঝাই, আলু কইলে সাইল বোঝাই। কি হারামজাদা! চায়ের টাকাটা না দেওয়ার জন্য কত ধান্দা, এটা বুঝি। ইলেকশন আসুক, এই টাকা আমি উসুল করেই ছাড়বো। আলু দিয়ে চা খাবো, আলু চা। দুষ্ট কোকিল ডাকে দিন আরে মনে বাজি বাসিয়ে দিই। আহারে তুই এসেছিস আমার মতো, তোরও কেউ খাওয়ার লোক নাই আমার মতো। আয় তোরা আমি খাই। কি গো বুলবুলি, কেমন আছো? ভালো নাই, একেবারে ভালো নাই। কেন, কি হয়েছে তোমার? অসুখ, খুব কঠিন অসুখ হয়েছে। আমি লিচু ভোগের এই গ্রামে থাকতে এই গ্রামের কোন চিপা চাপা দিয়ে অসুখ ঢোকে, তাও আবার তোমার শরীরের ভিতরে? আমিও তো ওইটাই কই, আপনার মতো একজন কামিল কবিরাজ থাকতে আমার শরীরের মধ্যে এই রোগ কোন দিক দিয়ে ঢুকলো কন্ত? তাপে তো আমি পাইকা যেতেছি কবিরাজ সাহেব, কিন্তু একটা বিয়ে হয় না। এই রোগের একমাত্র সমাধান হইতেছে আমার মন্ত্রের ফু। তাহলে দেন না, খাড়া আছেন কেন? আমার দেশে তো ফু দেন না, যাতে আপনার ফুতে আমার একটু কাজ হয়। লুচু না মুখ্য, লিচু। কিছু তুমি যে হারে মানুষের ফু দেওয়া শুরু করেছিস তাতে লুচু আর লিচু কিন্তু এক হয়ে গেছে। কি বেটি চাউল দেখলেই খালি ডেরাই নিয়ে ফু দিতে মন চায়? একটা কাম কর, একটা মুরগি ধইরা ডেরাই নিয়ে যায় ফু দে, ঠান্ডা হোক আর না হোক আন্ডা পাড়া বন্ধ করবে না। এইটা ভাঙায় যদি আবার 2-4 জন রোগী পাস। হ্যাঁ এই শালা, আমি এখন রুগী দেখতেছি, এই সময় পাকনামি করতে আসেছিস কিসের জন্যে? হ্যাঁ, আমি কি তোর চেম্বারে যা ডিস্টার্ব করি? কি হয়েছে বুলবুলির? কোথায় ব্যথা? অসুখ কি? মনে, আমার মনে ব্যথা। এই যে এত বড় হয়ে গেলাম, এখন আমার একটা বিয়ে শাদী হয় না। এটা কি কোনো রোগ না? দেখেন তো, এই যে দেখেন, আমার ভালো করে দেখেন, এত রূপ এত যৌবন থাকতেও আমার বিয়ে হয় না। এটা কি কথা? আমার তো প্রতি মাসে একটা একটা বিয়ে হওয়ার কথা। কিন্তু হইতেছে না, কেমনে হবে? এরকম লুচু ফকিরের ফোন এলে কি আর বিয়া হয়? তোমার লাগবে নাপা ডেইলি 3 টাইমস আফটার মিল। এ হালা, বিয়ার সাথে নাপার সম্পর্ক কি? মূর্খ পিটাই না অনেকদিন। তুই কেমিস্ট্রি বুঝিস, ফিজিক্স বুঝিস, বিয়ের সাথে নাপার সম্পর্ক কি? বুলবুলির হৃদয়ে জ্বর উঠেছে, প্রচন্ড তাপদাহ। এই জ্বরের কারণে সবকিছু তিতে তিতে লাগতেছে, মিঠা কথাও ভালো লাগে না। এই জন্য প্রেমও হচ্ছে না, বিয়েও হচ্ছে না। আমি যদি এখন 3 বেলা 3টে নাপা মাইরে দেই, হৃদয়ের জ্বর কমে যাবে। জ্বর কমে গেলে তখন সব ভালো লাগবে। দেখবি জোয়ান থেকে বুড়ো যে কোনো বেড়ার প্রেমে পড়ে যেতেছে হুড় হুড় করে। বিয়ে কেউ আটকাতে পারবে না। আইসা, আমার আপনাকে দুইজনের কথাই ভালো লাগছে। দুইজনের কথার মধ্যেই যুক্তি আছে। আমার একটু সময় দেন, আমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখি আপনার নিমু নাকি আপনার নাপা। যার যেটা দরকার লাগবো আমার কম। এখন আসি। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হলে তো মাথাটা ঠান্ডা করতে হবে, আর মাথা ঠান্ডা করতে হলে নাপা লাগবেই।
নাপা সব কিছুই ঠান্ডা করে। তোর জন্য আমি চিকিৎসা করতে পারলাম না, মুখ্য ডাক্তার। তুই কি বুঝিস নে তোর ক্ষতি কাজ হয় না? তুই বন্ধু মানুষ, তোর আমি কিছু বলতেও পারি না। তুই এক কাজ কর, আমার ব্যাগটা ধর, কয়টা মাস আমার সাথে কম্পাউন্ডারগিরি কর, তখন তুই নাপার মূল্যটা বুঝবি। ধরবি? আয় পিছন পিছন আয়। তুমি বরং কয়দিন আমার সহকারী হিসেবে কাজ করো। হ্যাঁ, আপনারা নাকি বাড়ি থেকে বাইর করে দিয়েছেন আপা ভাই। আপনি যদি রাগ করে না বয়া থাকেন, মানুষ না পা কিনবো কার থেকে? আমি নাপা ভাই, নাপা কি মানুষের নাম হয় বলো? আমার নাম মানিক, বয়াতি মানিক। হ হ, ওইটাই। আপনি বাড়ি থেকে বাইর হয়ে এমনি বয়ে আছেন কে? বাড়ি যান, খালুর লগে রাগ করে কেউ বাড়ি ছাড়া হয়? ব্যাকল মানুষের মতো কাম। তুমি এখন এখানে কেন আসছো সেটা আগে বলো। কেন যে আইসি ওটা তো ভুলে গেছি গা। আচ্ছা আইসি যখন, তাহলে আপনার লগে একটু গল্প করি। গল্প? আমার জীবনে তো এখন একটাই গল্প, তোমাকে ভালোবেসে আমি হয়েছি বদনাম। মানুষের তো কোনো খায়া কাম নাই, বুঝছেন বাসা ভাই? খালি খালি বদনাম দেয়। এদিকে আমার আব্বাই কয় আমি নাকি রাইত হইলে আপনারা দাওয়াত দিই। আর কি বলো, তোমার বাসায় যাইতে কি আমার দাওয়াত লাগে? এটা কি আমার আব্বা তোমার আব্বা বুঝবো নাকি? একদম ঠিক কথাই বলছেন। আমরা একই গ্রামের মানুষ, যখন মন চায় যার বাড়িতে যাইতেই পারি। তোমার হাতে এটা কিসের বাটি? ও, এই বাড়ি তো আমি আপনার লেগে লই আইছি। আপনি তখন বাড়ি ছাড়া কি খাইবেন? তাই একটু পায়েস লইছি, নেন খান। আপনি কি শরম পাইতেছেন? বেড়া মানুষের আবার শরম কি? তাও খাওন না, খান, আমি আপনারে খাওয়াইতেছি। তুমি খাওয়াই দিবে আমারে? হ্যাঁ, কেমন হয়েছে পিঠা? এরকম পায়েস আমি আমার জীবনে কোনোদিন খাই নাই। তুমি নিজের হাতে বানাইছো? হ্যাঁ। খুব মজা হয়েছে। আচ্ছা বাসা ভাই, একটা গান শুনুন দি। কে বাচ্চা ভাই? হ্যাঁ, মানিক, বয়াতি মানিক। নামটা মনে রাখতে পারো না, এত সহজ একটা নাম। হ হ, ওইটাই নেন। পায়েসটা মুখের ভিতরে পড়লেই মনটা ভালো হয়ে যায়। লাগা লাগা, ভালো করে লাগা। যেই পরিমাণ তেল খরচা করি, চুরি করে তো তেলের পয়সা উঠাইতে পারো না। সব খরচা কি আর দুনিয়াতে ওঠে রে? তোকে দুইটারে বিয়ে করছি, কয় টাকার খরচা উঠছে আমার? গো, তুমি কয় টাকা খরচ করে বিয়ে করছো হনি? তোমার মতো এরকম আকাইমনা চোরের ঘরে যে আমরা ইজ্জত বিক্রি করে সংসার করি, এটাই তো বেশি। শাইলা, বটিটা লইয়া, আর মানুষ পয়দা করার আছে মেশিনটা আছে, এটা কাটিয়ে আমরা অন্য জায়গায় বিয়ে করে চলে যাই। ঠিক আছে, তোমরা দুজন যদি চলে যাও তাহলে আমি দুইটা মা পাবো কই? আর এই যে রাজপুত্রের লাহান যে পোলাটা পাইছো, বিয়া না করলে এমন পোলা পাইতা কই? তো করে বিয়ে না করে যদি 8 করে হয়ে থাকতাম তাইলে ভালো আছিল। তোরেও তোর বাপের লাহান 2টা বিয়া করাই দি মনে, তারপরে 2 মায়ের বদলে 2 বউ লয়ে থাকবি। না না, আমার বাবা দুইটা বিয়ে করা মরছে, আমি দুইটা বিয়ে করব না। আরে বাজান, একেবারে মনের কথাটা কইছিস। আল্লাহ হোক বাজান। এই গল্প গুজব করে কি রাত কাটাই দিবা? কামে যাইবা কখন? এ আকাম্মা ডারে গাড়ে ধরে বাইর করস না কে লিগা? তোকে দুইটারে যে কি লাগে আমি ঘরে রাখছি আমি এটাই বুঝি না। এই রাইট বাজে কয়টা এখন? এখন পর্যন্ত কি লোকজন ঘুমাইছে? মানুষ তো বউলে ফুর্তি করতেছে, এখন গেলে তো ধরা পড়ে যাবো। তোমার তো দুইটা বউ আব্বা, তো তুমি ঘরে থাকতে পারো না? কপাল রে বাজান, এটা তোর বাপের কপাল, পুরা কপাল।
ভাই, আপনি না অনেক ভালো পান বানান। মানিক, বয়াতি মানিক। হ হ, ওইটাই। আপনি কি এখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করা ধরছেন? আমি তো নিজেই বাড়ি ছাড়া, মানুষের বাড়িতে কি চুরি করবো? তাহলে এখন আপনি ঘুমাইবেন কই? তোমার এক নজর দেখলে এই এক জীবন আমি না ঘুমায় পার করে দিতে পারব। আপনি আমার লগে ঘুমাই থাকেন? এত সরল ভাবে কথা তুমি কেমনে কও? হ্যাঁ, তোমার সাথে ঘুমানোর স্বাদ আমার এক জন্মের, কিন্তু তোমার আব্বা আম্মার আমার আব্বা এটা কোনোদিনও পূরণ হইতে দিব না। বুলবুলি তো প্রত্যেক রাতে এক এক বেডের লগে যায় ঘুমায়। ও তো সমি পাগলি। পাগলি পাগল মানুষের কোনো কলঙ্ক থাকে? হ্যাঁ, পাগলির কোনো কলঙ্ক নাই। তাহলে আপনিও পাগল হয়ে যান। আপনি এক কাম করেন, আপনি ন্যাংটা পাগল হয়ে যান। আমগো গ্রামে না কোন ন্যাংটা পাগল নাই। তোর বোকা কি বলে এগুলা? বাহ, তুমি দিয়ে আবার লজ্জাও পাও। আমি ব্যাগ করে আছি গাছের থেকে। এই গাছের তো নাই মেয়ে বজ্জাত। ব্যাপারই তুই বস যা, গাছে থাকবো সারা রাত। আমার মা ভালো লক্ষ্মী শুনার নাই, মা মা মানুষ দেখলে বিয়ে হইব না। ব্যাপারী লয়া ঘরে যা, বুইরা বেড়ার বিয়া খা। ওরে কেমনে গাছে থেকে নামামু? তুমি আমার পোলাটারে বাড়ি ছাড়া কইছো। আমার পোলা থাকলে ঠিকই আর বোনের গাছে থেকে নামাইতো। এটার আর বাড়িতে নেওয়ার দরকার নাই। কথায় আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। বুইরা তুই দুষ্ট, তোর কপালে মেলা কষ্ট। গাছ থেকে নাই মায় বজ্জাত, তা না হইলে ঘর থেকে বন্দুকাই না কিন্তু গুলি করে তোর গাছের নামাবো। ব্যাপারই তোর ঘাড় মটকামো, গাছের ডালে তোরই লটকাম। যাও কই তুমি? এনে খারে খারে কি তোমার মায়ের নাটক দেও? মায়াটারে গাছে থেকে নামানোর ব্যবস্থা করো। সারাত মেয়েটা গাছে থাকবো, তোর মাথা খারাপ হয়েছে। মাথা আমার খারাপ হয়, মাথা খারাপ হয়েছে তোর আর তোর পোলা পাইনের। দরকার হলে তুই তোর মায়ের লগে উপরে বয়ে থাক, আমি হেরে থাকুম না। তবে এই বাড়িতে জায়গা হইব না। যাইও না অজিলা, নাই মায় মা, আল্লাহ দোয়াই লাগে। খুশি তোর ঘরে যা, তোর জামাইরে বসি খাওয়া। ব্যাপারী রে বসি খাওয়া। এমন করি না মা, আমি রাখবো না। তুই ঘরে যা, তোর জামাইরে বসি খাওয়া। তুই ঘরে যা, তোর জামাইরে বসি খাওয়া। তোমার যন্ত্রণায় দিনে ঘুমাইতে পারি না, রাতে ঘুমাইতে পারি না, বাড়ি যাইলেই একটা অশান্তি। আরে কি কি কি? আরে বাড়ি থেকে ডাকে তো খালো। আপনি কেমনে করলেন? খালাম মা এত বড় সর্বনাশ করে আপনি দুই বেরি নিয়ে বিশ্বাস করো আমি কিছু জানি না। আল্লাহ আমার করে খালো আপনি ভিলেজ সোসাইটি। একটা কুমারী মেয়ে রাতের বেলায় বিয়ের জন্য ছটফট ছটফট করে কেন? কারণ তার কলিজায় কালাজ্বর ধরে বিয়ে হইতে। এরা আমার বাইরে গিয়ে জিজ্ঞেস, কেমনে জিগা মা, আমার তো কিছুই মনে থাকে না। তোর এটা মন না কচুপাতার পানি? তোকে কারবার দেখে মনে হইতাছে কি জানোস, পুরা গ্যারামটা পাগলের কারখানা হয়ে গেছে। নেশা করছিল, ওকে ধর জন্য দৌড়াচ্ছে। নেশাখোর তুইলা যাইতেছে, তাড়াতাড়ি যান। চলে যাক না, কোনো সমস্যা নেই। আমি তো এখানে বড় নেশা করে অবস্থা আছি। তাই না? তাহলে আপনার পিস্তলটা আমার কাছে দেন, আমি আপনাকে দৌড়াই।